হোতাই ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ও ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, গাহিবারে কবি গানে গো, গাহিবারে কবি গান, গাহিবারে কবি গানে গো, গাহিবারে কবি গান, ও গো বসে রয়েছে জনে মতি মানে তত শুনিবেন কবি গান, বসে বসে যত মতি মানে কত শুনিবেন কবি গান, ও এইবারেতে কবির পালা, এইবারেতে কবির পালা, এইবারেতে কবির পালা, এইবারেতে কবির পালা, ও শুনিবে যত ভক্ত জন এইবারেতে কবির পালা, শুনবে যত ভক্তগণ এইবারেতে কবির পালা, শুনবে যত ভক্তগণ এইবারেতে কবির পালা। দাঁড়ান, আর বন্দনা গানে রাত বাড়ায় লাভ না, সোজা সোজা পালাতে যাওয়াটি ভালো নাকি। তাহলে প্রথম আসরে আমি এসেছি, কি পরিচয় আমাদের হালকা করে পরিচয়টা দিয়ে দিই, তারপরে নাকি। এই মাস্টার ভাই তুমি উপরে চোঙ্গা সাউন্ডটা একটু কমাও, ঠিক আছে? চোঙ্গা 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 এখানে ঘুরাই লাভ হবে না, যেখানে দিয়া আছে মেশিনটা সেই মেশিনটার মাস্টারটা কমাও নাকি। হ্যাঁ তুমি ইয়ার চুল আমি আজ কাটাবো নাকি, আপনি খুরকাইছি রেডি করুন নাকি? তাহলে হালকা করে আগে পরিচয়টা দিয়ে দিই, তারপরে কবি গানে আসছি নাকি। তাহলে আমি প্রথম আসর এসেছি, আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস, বৈষ্ণবের ছেলে আমি। তবে শ্রী বলার দরকার নাই গো, শ্রী মানে কি গো, কে বললেন গো? না ঠিকই বলেছি, শ্রী মানে হচ্ছে সুন্দর, আর আমি যে কত সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছেন। সেটা আমার বই আমাকে পছন্দ করে না নাকি বলুন। হ্যাঁ সেটা আসতে যেতে 3 বার গন্ডগোল লাগছে নাকি। তাহলে আমি প্রথম আসর এসেছি, আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস, বৈষ্ণবের ছেলে আমি। বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার হিতেতোড়া গ্রামে, আমার গ্রামে বাড়ি। আমার যে বিপক্ষ পাল্লাদার ছুচুয়া দেখুন এখন পূর্বা লেডিস বিউটি পার্লারে ধুতি টুতি পড়ছে, আর হিমানি পাউডার গাদা আছে মনে হয় কতকটা মাখছে নাকি। এলিও বলিয়ে নাকি, যেটি আজকে আমার সবচেয়ে প্রধান শত্রু, আপনারা কেউ নন, আমার যে বড় শত্রুটা সেটা কি, মালটা দেখুন রেডি হচ্ছে নাকি। এলিও বলিয়ে ওনার নাম হচ্ছে শ্রী ধনঞ্জয় দত্ত, বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার কমলপুরে। তাহলে 2 জায়গার 2টি দল চলে এসেছি, আর আমাদেরকে নিমন্ত্রণ করেছে কেন দেখুন, তিনি গালে হাত দিয়ে দিয়েছে। কোনো চিন্তা না, আপনার কাছে বেশি টাকা লুবো নয়, যা কথাবার্তা আছে সেইটাই নেবো, গালে হাত দেওয়ার দরকার নাই নাকি। শেষ বেলায় তো মনে লুকোই দিবেন না নাকি। এবার আর দেরি করে দরকার নাই নাকি, সোজা সোজা পালাতে যাওয়াটি ভালো। তাহলে কি বিজ্ঞান পুরাণেই তো বললেন। হ্যাঁ তাহলে যুদ্ধটা চলবে সত্য তেতা দাপর কলি, 4টি যুগের মাঝে সত্য তেতা দাপর একদিকে আর কলি একা একদিকে। তাহলে আজকে আসর বায়ান উঠারে, ওরে বিজ্ঞান বড় না ভগবান বড়, 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 চলিবে কবি দুজনে, বিজ্ঞান বড় না ভগবান বড়, চলিবে কবি দুজনে, বিজ্ঞান বড় না ভগবান বড়। একজন 68তে দাঁড়িয়ে প্রমাণ করবে দাম আছে তো একমাত্র বিজ্ঞানের দাম আছে, দাম আছে তো মানুষের দাম আছে, দাম আছে তো কলিযুগটার দাম আছে, দাম আছে তো এই কলি কালের ছোকরাদের দাম আছে। আরেকজন এসে প্রমাণ করবে না, দাম আছে তো পুরাণ পুঁথির দাম আছে, দাম আছে তো রামায়ণের দাম আছে, দাম আছে তো মহাভারতের দাম আছে, দাম আছে তো ভগবানের দাম আছে। এইটি নিয়ে ঝগড়া নাকি গো। আর সেই যে একজন ছিল এসতে এসে প্রধানবাবু কোথায়, আপনি তো আবার চণ্ডীপাঠ শুনবেন নাকি নাকি। তাহলে চণ্ডীপাঠ যদি শুনতে যান তাহলে তো বিজ্ঞানী যে রোল করবে তার মুখে তো আর পাবেন না নাকি। তাহলে ধনুকে ভগবানেই সাজতে হবে নাকি, তাহলে ওকে ভগবানেই রাখছি নাকি। আচ্ছা তাহলে আজকের আসরে প্রধানবাবুর এই অনুরোধ নাকি, আস্তে আস্তে ঢুকতে না ঢুকতে পূর্বা লেডিস বিউটি পার্লারে ঢুকার আগেই বলে দিয়েছে চণ্ডীপাঠটা মনে করবেন ধনঞ্জয়বাবু বলছে নাকি। তাহলে ওনার মুখে যদি চণ্ডীপাঠ শুনতে যান তাহলে ওনাকে ভগবান রোল করতে হবে নাকি। তাহলে এটি হলো রেডি। তাহলে আজকের আসরে আমাকে বিজ্ঞানের দিকে অভিনয় করতে হবে, আমি যতক্ষণ থাকবো আমি বিজ্ঞানকে বড় করব নাকি। ভগবানের কিন্তু ষষ্ঠী পূজা করে ছাড়ি। তো আপনি আমার গ্রামের প্রধান মোটা ডাং নিয়ে মাইতে আসবেন না নাকি, বলা তো যায় না নাকি। কারণ আমরা হচ্ছি বিজ্ঞানী মাল,
আপনাদের অনুরোধে আমাকে বিজ্ঞান সাজাচ্ছেন, যতক্ষণ আসরে থাকবো আমি বিজ্ঞানকে বড় করব। তার কারণ হচ্ছে কি না, আমরা ভগবানকে মানি না, আপনারা ভগবানকে মানুন। আপনারা ভগবানকে মানুন, যে দেবদেবীর পূজা করছেন করুন, তাবিজ করুন, কবজ করুন, মাদুলি করুন, বড় বড় দেবতার পায়ে লম্বা লম্বা পড়ে দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিজ্ঞানবাদী মন সবাইকে রাখতে হবে। কেন না, বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। তার একটা প্রমাণ দিয়ে যাচ্ছি, বিজ্ঞান ভগবানের চেয়ে বিজ্ঞান কত বড় তার এক জায়গায় প্রমাণ দিচ্ছি। হ্যাঁ গো, এইখানে সেই করোনা রোগটা ঢুকিয়েছিল, কেউ ফুটিয়েছে? কেন ফুটে নাই? কেন ফুটে নাই গো? ওইটাই তো আমি জানতে চাইছি। আচ্ছা, ভ্যাকসিনটা কে করেছিল, শ্রীকৃষ্ণ না বলরাম? কে করেছে সজ্জল বাবু? ভ্যাকসিনটা তৌরি কে করল, বলরাম না রাম না শ্রীকৃষ্ণ? ওইটাই তো আমি জানতে চাইছি। নাকি এত বড় চেয়ারটা নিয়ে ঘরটায় ঢুকাই রেখেছেন, বিজ্ঞানকে বড় করছেন না কেন? নাকি হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, 1 মিনিট ভগবানের চেয়ে বিজ্ঞান কত বড় তার একটি প্রমাণ দিয়ে যাচ্ছে। এক জায়গায় প্রমাণ, কবেকার ঘটনা, কোথাকার ঘটনা, 2020-তে কি ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? না না, কি বলছে কি বলছে? করোনা ভাইরাসটা তুলসীদাস লিখেছিল, আপনার এমনি চলে যায়নি গিয়া, তার কারণ আছে তো নাকি? আমি এতক্ষণে বুঝতে পারছি আপনার গেল কি করে নাকি? না ঠিক আছে, কোনো ব্যাপার না। করোনা নামে ভাইরাস আমার ইন্ডিয়াতে এলো, যেটা চীন দেশের গুহাতে আমার হয়েছিল, ল্যাবের মধ্যেতে আমার বাস্ট মেরিয়ে দিল। সেই ভাইরাস মাকে আমার ইন্ডিয়াতে এলো 5 মাসের 22 তারিখে। মন দিয়ে শুনবেন, ওই তুলসী কাকানোকে বলছেন নাকি? তুলসীদাস কেমন লিখেছে দেখুন এই করোনাটা। মাগো সেই দিনেতে ভারত সরকার নাকি মার্চ মাসের 22 তারিখে সেইটাই ভাবছিলাম রে, বলি ভগবানের নাম করছে, কোনো বেদু আইলেও নাই কেন? হ্যাঁ দেখ, তোর পার্টনার রেডি আছে, যা কিছু লিখিছে তুলসীদাস নাকি গো উজ্জ্বল বাবু? যা কিছু লিখিছে তুলসীদাস। এটা কে বটে? হ্যাঁ, চেহারাটা দেখুন, চেহারা দেখুন, অন্য কিছু দেখার দরকার নেই। এই যে তুলসীদাস লিখেছে, ওনার নামটা কি ওটা? কিছু নয় দাদা, উজ্জ্বল দা, আপনাকে যে বলছি এটা কি আনন্দ ফুর্তির জন্য নাকি বলুন? আপনি যদি বলেন আমার নাম করবেন না, কোনো মতেই করবো না নাকি বলুন? আমাদের হচ্ছে এটা ব্যবসা নাকি বলুন? আপনাকে টুকে আমাদের কী লাভ নাকি বলুন? দরকার নাই, এটা মজার জন্য বলা হচ্ছে, কাকা রাগ করবেন না নাকি বলুন? কত বয়স কত হয়েছে? চলে কি বলি না, বলি চলে, বলি চলে কি চলে না? 76 নাকি, মানে 76 বছর আপনার বয়স হয়ে গেছে। এখন আপনি এটা চেক করে দেখেন না, আর কটা দিন বাঁচবেন? মালটা চেক করে দেখিলেন নাকি? আজ তো কম মনে হচ্ছে খামাতে হবে নাকি? হ্যাঁ, চিন্তা করে দেখুন, কোনো অসুবিধা আছে কি? না না, যদি কোনো অসুবিধা আছে এই পাঁঠার কাছকে চলে আসুন। কি ব্যাপারে 3 ঘন্টা 3.5 ঘন্টার ভগবান, যদি কারো কোনো অসুবিধা আছে এর কাছে চলে আসুন। তবে দাঁড়ান, আসরকে ভগবান এলো, একটু প্রণামটা করি নাকি? ভগবান বলে কথা আরে চলে এইটি ভগবান নাকি? ভগবানের চেয়ে বিজ্ঞান কত বড় তার একটি জায়গায় প্রমাণ দিচ্ছে। কবেকার ঘটনা, 2020-তে মার্চ মাসের 22 তারিখে সরকার কি করলো? জনতা কারফিউ করলো নাকি? 24 তারিখে আমার কি ঘটনা ঘটে?
ঠেলিয়ে ফেলিয়ে দে, ড্যানটাই ঢুকুয়াই দে, নাকি ইয়াকে থাকার দরকার নেই। হ্যাঁ রে, 24 তারিখে আমার কি ঘটনা ঘটল, আমার লকডাউন মাগো আমার সরকার করল। ওগো সেই দিনেতেই একটাই আমার কাণ্ড ঘটে গেল, বড় বড় দেবস্থানে তালা মারা দিল, তালা মারি দিয়েছে। পুরী ধামের জগন্নাথ নাকি বলছে নম নম পূজা কর, এখন বেশি ভিড় করাস না, তাহলে ফুটিয়ে সব ডাল হয়ে যাবি। কেন না করোনা ভাইরাস হচ্ছে সংক্রামক, গায়ে টা ছুলি হয়ে যাবে। তাহলে জগন্নাথের মাগো আমার কি কর্ম করিল, একবারে মাগো নম নম পূজা করিল। বড় বড় দেবস্থানে যত আছে ভাই, সব জায়গায় নম নম পূজা হইল ভাই। সেই দিনেতে একটাই আমার জিনিসে দেখা গেল, বড় বড় হসপিটাল খোলা রেখে দিল। সেই দিনেতে যদি আমার হসপিটাল বন্ধ রাখা হতো, এই বালিয়াপুরে আজকে কবি গান না হতো। কি গো, সেদিন যদি মনে করুন সব লোককে বলতো তোরা বাইরে বেরিয়ে যা, ভগবানের থানা থানা পড়ে থাকতে যা, আর যত বড় বড় হসপিটাল আছে সবগুলো তালা দিতে, আজকে কবি গান হইতো, ফুটে ডাল হয়ে যেত গো, ডাল হয়ে যেত গো। আরে তাহলে ভগবানের থেকে বিজ্ঞান কত বড় এগিয়ে আছে দেখ, তার প্রমাণ কে করে গেল, না করুণাতে দিয়ে গেল। আর যাকে আমরা ভগবান বলছি, শ্রীকৃষ্ণ বলছি, হ্যাঁ গো শ্রীকৃষ্ণের জন্মটা কোথায়? গোকুলে, 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 গরুর কুলে নাকি, গো মানে গরু, গোকুলে, গোকুলে নয়, গোকুলেও বড় হয়েছে নাকি। হ্যাঁ গো শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছে? হ্যাঁ মথুরায়। আচ্ছা মথুরার কোনখানে হয়েছে গো? মালটা ভালো বটে, বলি ভালো বটাই, ভালো লোকের কারাগারে জন্ম হবে? চিন্তা করে দেখুন, যাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার জন্মটা কোথায়? বংশ কারাগারে, ঘুটঘুটে অন্ধকার, পথে ঘাটে কেউ কোথাও নাই, কতগুলো কুকুর বিড়াল শিয়াল, এই হচ্ছে ভগবানের জন্ম। তাহলে তুমি কি রকম ভগবান, কি রকম ভগবান, তুমি জন্ম নিচ্ছ কংস কারাগারে, একটা আলো পর্যন্ত নাই। সেই দিন যদি তুমি আমাকে জানাতে, আমি এই উজ্জ্বল বাবুকে বলি আমাদের টাকা এই এলইডি হেলোজিনটা পাঠাই দিত। আমাদের বিজ্ঞানে কম আলো গো, হেলোজিন, মার্কারি, টুনি, টিউ, 108-60 বাল্ব। তুই আবার বলতে যাস না তোদের কলগেট ব্রাশ থেকে না কি বলতে কি বলি ফেলবি। ঠিক ঠিক ঠিক, এত এত আলো বিজ্ঞান বলছে, যত খুশি জানলো। মালটা দেখতে পাচ্ছিস টাকা, বাপের কালে দেখেছিস? তুই বেশি জোরে টাকাস না চোখগুলো ফুটি যাবে নাকি। হ্যাঁ হিলোজিন, দেখ দেখ সিলিং লাইট, এটা টিউবলাইট, এলইডি টিউবলাইট। তুই আবার লাঠি বলে ধরতে যাস না, নাহলে শালা বিপদ রাখার জায়গা নাই, শর্ট খাই ফুটবি এখনই নাকি। হ্যাঁ তোর বউকে যে আমি বলবো কি? হ্যাঁ তাহলে এত এত আলো বিজ্ঞান বলছে, যত খুশি জালো। আর এদের সে জুমরা কাঠের আলোটি, জোড়া কাঠের আলোটি, তার প্রমাণ কিছুদিন পিছন দিকে চলে যান। এই গ্রামে, এই বালিয়াপুর গ্রামে যদি মনে করুন বিকেল 5টা 5:30টার সময় কোনো জামাই চলে এলিও, যখন মনে করুন বিদ্যুতের আলো নাই নাকি, জেনারেটরের আলো নাই, এই তো তখন থাকে নাই, কিছুদিন পিছন দিকে চলে যান, তখন যদি বিকেল 5টা 5:30টার সময় জামাই এই বালিয়াপুর গ্রামে ঢুকে গেল, শাশুড়ি মা জেনারেটরটা রেডি করার আটু পাটুটা দেখবি। এধারে ফেলিয়া কাঠ বলো না চেলা কাঠ বলে, চেলা কাঠ। শাশুড়ি মা সে জেনারেটরটা রেডি করছে, মানে চেলা কাঠটা, চেলা কাঠ। ইধারা বিকাল 5:30টার সময় জামাই ঢুকে গেছে, ইধারা শাশুড়ি মা সে চেলা কাঠটা মানে জেনারেটরটা ঢুকছে উনুয়ানটাতে। হ্যাঁ এটা অরিজিনাল ঘটনা। হ্যাঁ দিয়ে পরে আমাদের মতন তো 10টা 10:30টার সময় খাবার লয়, সে সন্ধ্যা খাবার দিয়ে যেই মাত্র সন্ধ্যা হয়ে গেছে, হাঁক মারছে, জামাই এসো এসো খেয়ে নিবে খেয়ে নিবে। জামাই চলে এলো, খেতে বসে গেল, শাশুড়ি মা করল কি, সেই জেনারেটরটা মানে চেলা কাঠটা উনান থেকে বের করে আর বাঁ হাতটাই দিয়ে দিয়েছে। সে চেলা কাঠটা আপনার টুল 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 চলছে, আর ডান হাতে খাবার খাচ্ছে, তার সঙ্গে পোকামাকড়ও মরছে। উজ্জ্বল বাবু একটা সত্যিকারের ঘটনা মনে পড়ে গেছে, বলি দেবো। হ্যাঁ এই যে বেদুয়া কবি গান করতে এসেছে,
হ্যাঁ অরিজিনাল ঘটনা, এটা মিথ্যা নয়। ইনার বউটার মাথাটায় কমসে কম 3.5 লাখ কোন। এই ব্যাপারে আপনারা হেসিয়ে দিতে পারেন, কিন্তু এটা একদম অরিজিনাল ঘটনা। হ্যাঁ হ্যাঁ গো, ইকুন আপনারা বুঝেন তো, যার যার মাথায় আছে তারা তো বুঝবে কি নাকি? হ্যাঁ, এর বউটার মাথাটায় কমসে কম 3.5 লাখ ইকুন। আপনারা এখনই বলতে পারেন যে ইনার বউটার মাথাটা যদি ইকুন থাকে, আমি জানলাম কি করি? এই পাঁঠায় আমাকে জানাইছে। হ্যাঁ, একবার আমাদের হলদিয়ার রামচকে গান হচ্ছে, তারপর দিনে গান আছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা জেলা চাপড়া বলে গ্রামে। সেটা গাড়ি সাঁই সাঁই করে আসছে, যখন বিষ্ণুপুরকে গাড়ি ঢুকে গেছে তখন এই মুলগান বলছে দাসবাবু বলে কী হলো? বলছে আজকে আর কাউকে ঘর যেতে হবে না, চলো সবাই আমার ঘরকে। আমি বলি তাই চলো নকে, তাই চলো। ই বলছে আমার ঘরে রান্না টান্না করবো, 10টার সময় গাড়ি যাবো, তাই চলো। যখন কমলপুরকে ঢুকছি আমরা, তখন 6টা বেজে গেছে, সকাল 6টা বেজে গেছে। হ্যাঁ, এবারে সকাল 6টা বেজে গেছে, আর কমলপুর ঢুকার আগে সিমলা পাচ্ছি আমরা, আর সিমলাতেই ফুচফুচে বায়ানটার ঘর। আর তখন সেই সদ্য নতুন নতুন বিয়ে করেছে, লাল টুকটুকে বউটা। হ্যাঁ, বলছে আমার ঘরে চলো সবাই খাওয়ান দাওয়ান করবে, 10টার সময় গাড়ি ছেড়ে দেবো। বলে তাই চল। দিয়ার ঘরে সবাই একে একে আমরা ঢুকছি, দিয়ে একে একে যখন ঢুকছি, আমি আছি পিছনে, আমার পিছনে আছে আমাদের বীর পাঁঠাটা। যেই মাত্র ঘরটায় ঢুকবো উজ্জ্বল বাবু পিছন থেকে হাতটা ধরিছে, বলছে দাসবাবু। বলে কি হলো? বলছে আমি বউ ছাড়া থাকতে রে। আমি বলি বউ ছাড়া থাকতে আসতে চলিয়ে যা, তবে মনে হয় তাড়াতাড়ি করে আসবে। বলছে আমি যাবো আর আসবো। বলে 10 টাকা আসবে। বলছে যাবো আর আসবো। চলে গেছে, যে গিন্নিকে হাঁক মারছে, কই গো শুনছো, তাড়াতাড়ি করে রান্না করে দাও, দাসবাবুকে কথা দিয়ে এসেছি 10টার সময় গাড়ি ছাড়বে, ঝাড়খণ্ডের সরাইকেল্লা জেলা চাপড়া বলে গ্রামে গান। ইনার গিন্নি মনে মনে চিন্তা করছে, করতে আমার গান করতে যাচ্ছে, গান করতে গেলে মাল করিয়ে নিয়ে দিচ্ছি নাকি, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি করে করি দে। সে কে কায়দা, সে ডান হাতে খুঁটিকে নিয়ে খরর 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 খরর, আসলে মাথাটা 3.5 লাখ ইকুন আছে, তারা কি ছেড়ে দিবে নাকি? তাহলে ইধার চলছে খরর 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 খরর, আর ইধার চলছে খসর 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 খসর। এটা তুলসীদাস লেখে নাই, নাহলে ভাববেন যেন এটাও তুলসীদাস লিখেছে নাকি? তাহলে ইধারে খরর 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 খরর, আর ইধারে খসর খসর খর। হ্যাঁ গো, মাথাটায় যদি 3.5 লাখ ইকুন থাকে, আর ডান হাতে যদি খুঁটিটা চলে, আর বাঁ হাতে যদি এরকম হুসুর হুসুর চলে, গোটা কতক কি কড়াইটায় না পড়িবে? পড়িবে কি 3.5 লাখ ইকুন নাকি? রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, 10টা বেজে গেছে, ছুটু এখনো আসে নাই। আমরা মনে মনে চিন্তা করছি, বলি এই এখনই যে ঝাড়খণ্ডে মার খেতে হবে রে, চল তো দেখি। দিয়ে একটি আরামাতে, মানে আমার বায়ান আরামাতে যখন আস্তে আস্তে করে এর ঘরকে গেছি, তখন দেখছি এই ছুচুয়া খেতেই বসেছে, উজ্জ্বলদা এই খেতে বসেছে। আর ইনার বউ রান্নাঘর থেকে হাঁক মারছে, হ্যাঁ গো রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা বলছে দারুণ দারুণ। বলছে ডালটা কেমন হয়েছে? বলছে ডালটা তো ভালোই হয়েছে খেপে, তবে গোটা কত কালো জিরা বেশি দিয়ে ফেলেছে। শালা কোনটা ইকুন আর কোনটা কালো জিরা সেই হুঁশটাই না, আর থাকিবে কি করে জেনাটার না আলো না, সেরকম জামাইকে বাঁ হাতে দিয়ে দিচ্ছে, সেই চেলা কাটতে জুমড়া কাটতে টুল 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 চলছে, আর ডান হাতে খাবার খাচ্ছে, আর তার সঙ্গে পোকাও করে মারছে। আর আমাদের এরকম ঘটনাটা ঘটবে। 1 মিনিট, উজ্জ্বলবাবু আপনার বিয়েটা কোথায় হয়েছে? হ্যাঁ, পানমরায়, মানবাজার, পুরুলিয়া জেলা। আচ্ছা আচ্ছা, মানবাজার নাকি পুরুলিয়া জেলা, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। 1 মিনিট, আপনার শাশুড়ি আছে না? আছে? আচ্ছা, আঙুল বাড়াতে হবে, যা করার উজ্জ্বলবাবুকে দিয়ে দিচ্ছি, কালিও বুঝতে পারবে ওর বউর কাছে, এখন কিছু করার দরকার নেই নাকি? আচ্ছা 1 মিনিট, একটি সত্যি ঘটনা বলব। আপনি যখন মানবাজার শ্বশুরবাড়ি যান, 1 মিনিট, আপনি যখন শ্বশুরবাড়ি যান, তখন আপনার শাশুড়ি মা ওই জুমড়া কাঠটা নিয়ে বেরিয়ে না খেটলাস করে সুইটা দেবে দেয়। দেখ আমি শিখাই দিনে বলি ওদিনে নাকি, আর 10টা টাকা আগের থেকে আমি দিয়েও রাখিনি নাকি। আরেকবার দেখাই দেনি, কি করেন একবার দেখাই দেন, কি করে রে শুনতে পেলি? যেই মাত্র উজ্জ্বলবাবু পুরুলিয়া জেলার মানবাজারে ঢুকিয়ে যাবে শ্বশুর বাড়িতে, সঙ্গে সঙ্গে শাশুড়ি মা খেটলে শালা হেলোজিনটা ফোচাক, আরেকটা টুনিটা, আরেকটা টিউটো, আরেকটা সিএফএলটা, একটার পর একটা সুই দেবে দেবে, একটার পর একটা আলো জ্বলি জ্বলি উঠবে। আর এদের সে জুমড়া কাঠের আলোটি, জুমড়া কাঠের আলোটি। তার প্রমাণ যারা মহাভারত পড়েছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন। তবে কার ঘটনা ভাইন স্ত্রী পর্বতে গোড়গোড়া করে লিখে দিয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ দিন শেষ হয়ে গেল।
পশ্চিমের মেয়েগুলি কোন জায়গায় এলো আপন আপন পরিজনদের খুঁজবার জন্য ভাই মহারাষ্ট্র পেয়ে গেল সবাই গান্ধারীও তাদের সঙ্গে যোগ দিয়ে দিল গান্ধারীর 100 বেটা পানেতে মরিল আপন আপন পরিজনদের খুঁজবার জন্য ভাই রাত্রি তৃতীয় প্রহরে গেল সবাই সেই দিনেতে যখন আমার ছেলে খুঁজতে গেল সবার হাতে মাগো মশাল দেখা গেল অতএব ভবিষ্যৎ চিন্তা করা চাই এদের যুগে মাগো আমি মশাল দেখতে পাই এদের যুগে মাগো আমার মশাল দেখা গেল সূর্যের আলো কোনো জায়গায় দেখা নাহি গেল রে তাহলে এদের আলোটা কিসের গো মশালের আলো জুমড়া কাঠের আলো তার প্রমাণ মহাভারতে দিয়ে গেছে নাকি তাহলে এই দিকটা বাদ দিয়ে অন্যদিকে যাই কিন্তু এইখানেতে একটা মাগো প্রশ্ন দিয়ে যায় আমার বিজ্ঞানের যুগে বাবা কত আলো হইল হেলোজিন আর মার কারি টুনি হইয়া গেল তোমার বাবা কোন জায়গায় বিদ্যুৎটা ছিল ওই আমার পাল্লা ধারে আমার কাছে বলো এই একটি প্রশ্নই আমি করে গেলাম ভাই আর কিন্তু আমিও দেরি করিব নাই এই দিকটা বাদ দিয়ে অন্য দিকে যাই কে রামায়ণ পড়েন একবার হাত তুলবেন ভাই না না ওইদিকে 3 জন তুলিয়েছে আর আপনি তুলসীদাস বলছেন লিখে গেছেন তুলসীদাসী রামায়ণটা পড়েন নাই শুনেন নাই ঠিক আছে কোনো ব্যাপার নেই আচ্ছা আপনারা যে তুললেন রামায়ণ পড়েছেন আপনারা না শুনিয়েছেন কোনটা গো না না পিছন ঠিক আছে কোনো ব্যাপার নেই পড়েছেন বা শুনেছেন নাকি হ্যাঁ আচ্ছা আপনাদেরকে কে পড়তে বলেছে আর কে শুনতে বলেছে ওগুলো কি দরকার ছিল নাকি কাক করে বরং এইটা একটু করে দিবেন যে শরীরটা ঠিক থাকবে ইমেজটা বাড়বে নাকি হ্যাঁ রামায়ণ মহাভারত গীতাতে যতগুলি কথা লেখা আছে সবগুলি মিথ্যা কথা লেখা আছে আমি তো কোন ছাড় বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত বলে গেছে এগুলো পড়ার কোনো দরকার নাই স্বামী বিবেকানন্দ তার কি মান কি সম্মান সে স্বামী বিবেকানন্দ নিজে বলেছে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো সালা বডিটা ঠিক থাকবে নাকি দাদা আপনি ফুটবল খেলেছেন হ্যাঁ চেহারাটা দেখ কি কি নাম দাদা আপনার নন্দ্র চক্রবর্তী ফুটবল খেলেছেন হ্যাঁ দেখ নন্দ্র চক্রবর্তীকে যদি অক্ষয় কুমারের পাশটায় দাঁড় করাই দেওয়া হয় নাই কোনটায় অক্ষয় কুমার কোনটা নন্দ চক্রবর্তী বুঝা যাবে তাহলে চেহারাটা দেখ বডিটা দেখ কি জন্য ফুটবলটা খেলেছে বুঝে নাকি আর এদের শিব ঠাকুরের বডিটা দেখবে সেটা 12 হাত পেটটা বেরিয়ে আছে নাকি চিন্তা করে দেখুন সেই স্বামী বিবেকানন্দ নিজে বলেছে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভালো ওই জন্য তো বলছি রামায়ণ টামায়ণ পড়ার দরকার নাই কেন রামায়ণে যতগুলি কথা লেখা আছে সবগুলি মিথ্যা কথা লেখা আছে কবেকার ঘটনা একদিন আমাদের গ্রামের এক মুরব্বী রামায়ণ পড়েছি আর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এমন একটা জায়গা নন্দবাবু এমন একটা জায়গা কানটায় ঢুকে গেল আমি 7 দিন খাই নাই 24 দিন ঘুমোইনি হ্যাঁ খালি বাবা রেখি 24 দিন ঘুমাই নাই কেন এমন একটা জায়গা কানটা ঢুকিয়ে গেল কি বলবো যদি বলুন কবেকার ঘটনা রাম বন্যায় চলে গেছে সঙ্গে কে গেছে তাহলে যখন জিজ্ঞেস করলাম যে রামায়ণ কে পড়েছে তখন হাত তুলো নয় কেন বুঝলে গেছ তাহলে রাম গেল লক্ষণ গেল আর সীতা গেল নাকি পঞ্চবটি বানা তারা গান কুড়িয়ে খাড়া ওগো পঞ্চবটি বনে তারা বাঁধল কুড়িয়ে খাড়া কালো হয়ে এলো মাগো হরিণের ধারা যেই মাত্র সোনার হরিণ সেই মনেতে এলো সীতা মায়ের দেখে মাগো লোকটি লেগে গেল সঙ্গে সঙ্গে প্রভুকে বলেছিল বাণী শুনো শুনো প্রভু আমার শুনো হে কাহিনী সোনার হরিণী আমার ধরিয়ে দেওয়া চাই এইবারে রামচন্দ্র কিবা করে হায় কার ধনুক নিয়ে তখন হরিণ মারতে গেল একাকি নিয়ে মাগো আমার সীতা লক্ষণ রইল এইবারে তখন আমার কিবা হয়ে হাই মরিচ নামেতে হরিণ মরিচ নাম হরিণটার নাম হচ্ছে মরিচ রাবণ পাঠিয়েছে ওগো মরিচ নামেতে হরিণ কি কর্ম করিল মায়া বলে তখন আমার মায়া খেলে করিল হার লক্ষণ বলিতে লাগিল এদিকেতে সীতা মায়ের ভয়টি লেগে গেল সঙ্গে সঙ্গে সীতা মা কি কর্ম করিল লক্ষণকে মাগো আমার পাঠিয়ে দিল ভাইয়ে যখন আমার হরিণ মারতে গেল একাকে নিয়ে সীতা আমার ঘরে রইয়ে গেল লঙ্কারের রাজা কি কর্ম করিল পুষ্পকরক নিয়ে আমার সেই বনাতে এলো এই মাত্র সেই বনাতে পৌঁছে আমার গেল সীতাকে মাগো আমার হরণ করিয়ে নিল ও সব কাননে আমার বন্দি করিয়ে রাখলো দু ভাইয়ে হরিণ মারিয়ে আনলো এই মাত্র দু ভাইয়েতে হরিণ মারিয়ে আনলো কাঁধেতে লক্ষণ বাবা হরিণ চাপাইলো ধীরে ধীরে যখন আমার কুঠির গোড়ায় এলো কুঠিরের সামনে বাবা থমিকে দাঁড়ালো এই মাত্র কুঠিরের সামনে পৌঁছে গেল ভাই
শালা লক্ষণ দুম করে হরিণটা কাছাড়ি দিয়েছে, ফেলিয়ে দিয়েছে। মনে মনে চিন্তা করছে রামচন্দ্র যে বউটার কাছে একটু ফুটুয়ানি দেখাবো। নন্দদা ফুটুয়ানি দেখাবো কার কাছে? সে থাকিলে তো তাকে তো লঙ্কার রাজা রাবণ নিয়ে চম্পট নাকি। যেই মাত্র দুম করে হরিণটিকে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাম বলছে, ভাই লক্ষণ দেখ দেখ তো সীতা মা কোন দিক গেল দেখ। কুঠিরে নাই, কুঠিরের পিছনে নাই। চিন্তা করে দেখুন গোটা পঞ্চবটি বনটাই নাই। যখন কোথাও পাচ্ছে নাই তখন লক্ষণকে বলছে, ভাই রে ও ভাই দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ। এই যে সীতা কুঠিরে ছিল এখন কেন নাই? এই যে সীতা কুঠিরে ছিল এখন কেন নাই? ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ। যত দেখিবে দেখুক কেমনে, সে থাকিলে তো তাকে তো লঙ্কার রাজা রাবণ এতখানে মনে হচ্ছে জোরটা বাড়িবে নাকি। আপনার নামটা কি? মাগারাম মাঝি। তো আপনি মাগিয়ে আনলেন ঠিকই দেখে জানিয়েছেন না? ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। মাগারাম বাবু এই যে 20টা টাকা দিয়েছেন, শেষ বেলাতে যখন উঠব শেষে মনে করবেন মাগারামের এটা আমি ঠিক রিটার্ন দিয়ে দেবো ঠিক আছে। তাহলে এখন আসুন নাকি। হ্যাঁ এই চারদারা খুঁজে বেড়াচ্ছে, গোটা পঞ্চবটি মনটায় নাই। লক্ষণকে খুঁজে বেড়াচ্ছে, পেল নাই। যেই মাত্র পেল নাই, দু ভাইয়ে মিলে সীতাকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে একটা পাখির সঙ্গে দেখা। পাখিটির নাম হচ্ছে জটায়ু। জটায়ু বলছে, এই যে রাম, এই যে লক্ষণ, তোমরা খুঁজে বেড়াচ্ছ সীতাকে, কিন্তু সীতাকে এখানে পাবে না। কেন? সীতাকে নিয়ে চলে গেছে লঙ্কার রাজা রাবণ। যেই মাত্র কথাটি বলেছে রামের মাথা ঘুরিয়ে গেছে। বলছি বাবারে, হিতিয়াতোড়া দেখিলাম, কমলপুর দেখিলাম, জোরদুয়া দেখিলাম, শালডিয়া দেখিলাম নাকি রে, শালতোড়া দেখিলাম, মেজিয়া দেখিলাম, এই তারপরে বালিয়াপুর দেখিলাম, শালা লঙ্কাটারও কোন দিকে রে? দিয়ে দু ভাই মিলে লঙ্কা খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে 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 উঠেছে কোথায়? কিষ্কিন্ধা রাজ্যে। কিষ্কিন্ধা রাজ্যে নন্দদা একটা বিরাট বড় রাজা ছিল। কি নাম রাজাটার? কি নাম গো? সুগ্রীব। কে বললেন গো? স্যার বালি নাকি ও দাদাটাকে বললেও হয় নাকি, ভাইটাকে বলছে সুগ্রীব। শুনে যান, কিষ্কিন্ধা রাজ্যে একটি বড় রাজা ছিল। রাজাটার নাম হচ্ছে ঋক্ষরাজ। ঋক্ষরাজের ছিল দুটি ছেলে, একজনকার নাম হচ্ছে বালি আর একজনকার নাম হচ্ছে সুগ্রীব। দুটি ভাই দেখতে একদম হুবহু নাকি বলুন। তাহলে বালি আর সুগ্রীব দু ভাইয়ের ছিল দুটি বউ। বালির বউর নাম হচ্ছে তারা আর সুগ্রীবের বউর নাম হচ্ছে রুমা। কিন্তু দু ভাইয়ের দুটো বউ হলে কি হবে? ওই ভিতরে ভিতরে বালি রাজার সঙ্গে সুগ্রীবের বউয়ের অ্যান্টিসেপটিক রিং। এটা আমার মুখের কথা নয়, এটা রামায়ণের কথা। যারা পড়েছেন তারা বুঝতে পারবেন নাকি। অরিজিনাল বাংলা করে বলতে গেলে ভাসুরের সঙ্গে বউয়া সিনের লটর ঘটর। ঠিক ঠিক। হ্যাঁ, দিয়ে বালি রাজা করে দিকে ফাঁকা ঘর পেয়ে নন্দদা, ফাঁকা ঘর পেয়ে, ফাঁকা বতর পেয়ে ওই ভাইয়ের বউটাকে মানে সুগ্রীবের বউটাকে নিয়ে চম্পট। তাহলে ইধারা রামের বউ নয়, লঙ্কার রাজা রাবণ নিয়ে চলে গেছে। আর ইধারা সুগ্রীবের বউ নয়, দাদা বালিতে মেরে নিয়ে চলে গেছে। দিয়ে যেই মাত্র রামচন্দ্র বউকে খুঁজতে খুঁজতে কিষ্কিন্ধা রাজ্যে পার্টি দিয়েছে, সুগ্রীবের সঙ্গে দেখা। সুগ্রীব বলছে, তোমরা কারা হে, কোথার থেকে এবার এলি? এর আগে তো কোনো দিন দেখিনি। বলছে, আর বলিও না, আমরা হচ্ছে অযোধ্যার রাজা দশরথের ছেলে। কি বলবো হি, পিতৃসত্য পালন করার জন্য পঞ্চবটি বনে এসেছিলাম। হ্যাঁ দেখো, আমার বউটাকে ওই লঙ্কার রাজা রাবণ নিয়ে চলে গেছে। কথাটা শুনে সুগ্রীব হো করে কাঁদতে আরম্ভ করেছে। নন্দদা সুগ্রীব হো করে কাঁদছে। তখন রাম বলছে, ওহে সুগ্রীব, ওহে বন্ধু, আমার দুঃখে তুমি এত কাঁদছো? বলছে, না ভাই, আমি তোমার দুঃখে কাঁদি না। তোমার বউটাতে নাইলে লঙ্কার রাজা রাবণ নিয়ে গেছে, আর আমারটা যে আমার দাদাই মেরে নিয়ে গেছে। তাহলে এরও মনে হয়, এরও মনে হয়, এর রাজ্য নয়, এর রাজ্য নয়। এ সময় আমি চালি পাতাই মানে বন্ধুত্ব করে নল্লীল সমগ্র হনুমান জামহুমান এক পাল মেনি বাঁধরকে জড় করে বাইন রাম আর রাবণে লাগিল লড়াই। ওগো রামে আর রাবণাতে লাগিল লড়াই। রাবণ রাজা একখান
না তীর ছেড়িয়ে দেয়। যার নাম শক্তিশালী রামায়ণে বলল, শক্তিশালী তীরটা বাবা যেমনি ছেড়িয়ে দিল, ব করে লক্ষণের বুকে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেলুন ফুটা হইল, এই মাত্র বুকে আমার তীরটা ঢুকে গেল। আর সঙ্গে সঙ্গে লক্ষণ নন্দদা একবারে ফুটে যায় না, ওই ফুটব ভাব। আর আমাদের মনে করুন এই বালিয়াপুরে কোনো লক্ষণ বলি ছোকরার যদি বুকে তীর ঢুকে যায়, তবে লক্ষণ বলি ছোকরা থাকতে পারে, আমি কিন্তু তাকে বলি না, উদাহরণ দিচ্ছি নাকি নন্দদা। এই বালিয়াপুর হ্যাঁ মাঝপাড়া নাকি, এই বালিয়াপুরের মনে করুন কোনো লক্ষণ বলে ছোকরার যদি বুকে তীর ঢুকি যায়, আমাদের এমনি দৌড়াদৌড়ি ছুটাছুটি করার দরকার আছে। আমরা কি করব? পকেটে হাতটা ঢুকাবো নাকি, এই মালটা বার করব। এটা কি নাম রে বাবু? বাপের কালে দেখেছিস? কুন্তির ছিল, দ্রৌপদীর ছিল, তোর বউয়ের আছে। এক মিনিট আপনারাই বলুন। হ্যাঁ গো, এইটা যদি রামায়ণে সীতার কাছে থাকতো তাহলে সীতা চুরি যেত? পিছন দিকে তাকাইয়া দিকে জিজ্ঞেস করে দেখ, প্রত্যেকটা মেয়ে ছিল এখানে হাতে হাতে একটা করে ফোন। কেন রামচন্দ্র বনবাদারা ঘুরতে গেছে নাকি গো? রামচন্দ্র বনবাদারা হরিণ মারতে গেছে, ভালো করেছে। কেন সীতাকে এরকম একটা কিনে দিয়েছে নাকি? তাহলে রাবণ রাজা রাক্ষস ঢুকে গেছে, কেন সীতা তো ফোন করে দিতে পারছো, কোথায় আছো গো, তাড়াতাড়ি করে এসো, আমাদের একটা রাক্ষস ঢুকে গেছে নাকি? নাহলে তো হোয়াটসঅ্যাপ করে দিতে পারছো। এইটি নাই, সীতা চুরি গেছে, লক্ষণের বুকে তীর ঢুকে গেছে। আর আমাদের এই বালিয়াপুরে নাকি রে, এই বালিয়াপুরে লক্ষণের বুকে তীর ঢুকে যাবে মামুলি ব্যাপার। আমরা হলে করবো কি, পুকুর থেকে মালটা বের করি। হ্যাঁ ঠিক, সেটা ইয়ার বুদ্ধি আছে, তো এইটার নাই। হ্যালো, এখানে সামনাসামনি মোড় কোথায় আছে? লালগঞ্জ নাকি? হ্যালো, লালগঞ্জ অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে বালিয়াপুর পাঠিয়ে দেন নাকি রে? বালিয়াপুর পাঠিয়ে দেন, লক্ষণের খুব সিরিয়াস কেস, এখনই আসানসোল হসপিটালে ভর্তি করতে হবে। আমরা হলে করতাম কি, ওই লালগঞ্জের থেকে অ্যাম্বুলেন্স গাড়ি একদম বালিয়াপুরকে ঢুকিয়ে যেত, সঙ্গে সঙ্গে লক্ষণকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিতাম, তাহলে গাড়ি সাঁই খাঁই করে দিত। আওয়াজ কি? ই বাবা, এত বড় সিরিয়াস কেসটা নিয়ে যাচ্ছি, রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে নাকি? আর সেই উজ্জ্বলবাবু কোথায় চলে গেল? হ্যাঁ, এইখানে বসুন নাকি? হ্যাঁ, প্রধানের সঙ্গে যুক্তি করতে গেছে নাকি? একদম সঙ্গে সঙ্গে আসানসোল হসপিটালে ভর্তি করে দিতাম, চার ধারা পাইপ ঢুকাই, তীরটা হেঁচারে বার করে দিতাম। কত গুলি খাওয়া পেশেন্ট আমরা ভালো করে দিচ্ছে, সামান্য পেপার একটা তীর। সেরকম যদি অগড় বগড় বুঝি, মালটাকে কাঁচের ঘরে ঢুকিয়ে দেবো। বাপের কালে কাঁচের ঘর দেখেছিস? মিয়া মরদে খেজুর পাতার গুড়িয়া করে দিন কাটাইছে। ই বাবা, তার প্রমাণ যারা রামায়ণ পড়েছেন নাকি বা শুনেছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন, রামচন্দ্র পূর্ণ ভগবান, সে ভগবান হয়ে বড় মাথাটা ঘুরে বেড়াচ্ছে। কেন রে, রামের বাপের দশরথ রাজার যদি এত মালকড়ি ছিল, কেন দশরথ রাজা তো কুইন্টাল 10 সাম স্টিল রড আর 200 বস্তা অম্বুজা সিমেন্ট ওই পঞ্চবটি বনটাকে পাঠাই দিতে পারতো, যে হ্যাঁ দেখ রাম, তোকে এমন বনে বাজারে ঘুরতে মনে, তোকে একটা পাকা বাড়ি করে দিচ্ছি, হ্যাঁ দেখ তাকে ওই পূর্বা লেডিস বিউটি পার্লারের মতন চকচকে ঘর তোকটা করে দিতে পারছ। ছিল সালাদে দেখো কতগুলো তাল পাতা, খেজুর পাতা, পলাশ পাতা দিয়ে বিরাট বড় একটি কুঠির করেছে, দিয়ে কুঠিরটিতে বাস করছে কে রাম লক্ষণ সীতা। একটি হরিণ এসেছে, হরিণ থেকে ধরতে তাণ্ডব, রাম রাবণের যুদ্ধ, লক্ষণ ফুটে পড়ে আছে। আর দেখুন রামচন্দ্র ঝুমতে আরম্ভ করছে। হ্যাঁ দেখুন গো ঝুমছে, সেটা ঝুমারি কথা কেন ঝুমবে না? আমাদের মতন ডাক্তার নাই, মেডিসিন নাই, ওষুধ নাই, ক্যাপসুল নাই, ইঞ্জেকশন নাই, ট্যাবলেট নাই। তাহলে আপনারা বলতে পারেন এদের কি চিকিৎসা ছিল? নাই, ছিল কি? এদের ছিল কবিরাজি চিকিৎসা। চিকিৎসা করবে কেন? সঙ্গে সঙ্গে চলে এলো একটি মেনি বান্দর, MBBS কলকাতা, FRCF লন্ডন, একটি মেনি বান্দর। জীবনে কোনোদিন ইঞ্জেকশন ট্যাবলেট দেখে নাই। সে নুথুয়া ঘাস, চিড়চিড়ি খাড়ি, সাদা করবরি, সাদা একন, সাদা ধুতুরুয়া, সাদা নিম, এমনি মোটা একটা শুকনো বুয়াইন ডাল দিয়ে এসেছে নন্দদা। আপনারা বুয়াইন বুঝেন তো? হ্যাঁ, এমনি মোটা একটা শুকনো বুয়াইন ডাল দিয়ে এসেছে, দিয়ে বলছে এটা সর্পগন্ধা।
আর সেটা বোয়াইন ডালটা। বুদ্ধি গেলে দেখুন, রামচন্দ্র খবর পাঠাইছে, আর বৈদ্যটার নাম হচ্ছে সুসেন বৈদ্য। রামচন্দ্র খবর পাঠিয়েছে, ওহে সুসেন বৈদ্য, ভাইয়ের বুকে ঢুকে যেতির, বড় অসুস্থ, তাড়াতাড়ি করে এসে সারাও। যেই মাত্র সুসেন বৈদ্য খবরটি পেয়েছে, একটি বোঝা কাঠকে নিয়ে আর একবারে বাঁদরের কাজ হচ্ছে বাঁদরামি করা। চিরকালটা সালা তেঁতুল ডালা ঘুরিয়ে বলিছে। যেই মাত্র খবরটা পেয়েছে, গাড়ি ঘোড়ায় তো চাপা নাই, যে গাড়ি ঘোড়া চাপা অভ্যাস আছে কি, যে উজ্জ্বলবাবুর কাছে একটা গাড়ি ভাড়া করবে, অভ্যাসই নাই নাকি। যেই মাত্র খবরটি পেয়েছে, একটি বোঝা কাঠকে নিয়ে একটি লাফে করে শালা বাঁদরের কাজ হচ্ছে বাঁদরামি করা। একটি লাফে, এই যে রাম, লক্ষণ কই, লক্ষণ কই, এ ফুটে গেছে, চেক কর, চেক কর। এই যে রাম, তোমার ভাই লক্ষণ খুব সিরিয়াস। এখনই যদি ভাইকে বাঁচাই যাও, কতকগুলি ওষুধ আছে গন্ধমাদন পর্বতে, মৃত সঞ্জীবনী, লাবণ্যকারিণী, সুবর্ণকারিণী, অস্থি সাঞ্চলনী, বিশল্যকারিণী। এই ওষুধগুলি কেউ যদি তাড়াতাড়ি করে এনে দিতে পারে, তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে, আর নাহলে তোমার ভাই লক্ষণ বেলুন ফুটিয়ে যাবে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, ভাইকে যদি বাঁচাতে হয়, ভাইকে যদি বাঁচানো যায়, তাহলে সবচেয়ে স্পিডি মালটি কে? না, সে হচ্ছে বজরংবলী হনুমান। আর হনুমানের আর একটা নাম হচ্ছে মারুতি। মুরুতের পুত্র বলে মারুতি, মুরুত মানে বাতাস, বাতাস মানে পবন, পবন পুত্র হনুমান। ভাই ওই জন্য হনুমান ওষুধ আনতে গেল। কিন্তু হনুমানের বুদ্ধি ছিল রামায়ণে বলল, গো বান্দর জাতি ওষুধগুলি খুঁজে পেল নাই, এত বড় পাহাড়টা বাম হাতে নেই। ক্যালেন্ডারে আপনারা দেখেছেন সবাই, বাম হাতে করে হুনু পর্বত নিয়ে যায়। সেই দিনের ঘটনাটা রামায়ণে লিখলো। এদিকে সূর্য আমার কমলা লেবু হইল, কমলা লেবুর মতন যখন উঠতে যাবে ভাই, হনুমানের দেখে আমার ভয় ঢুকে যায়। শক্তিশালী নিয়ম একটা ছিল, রাতের মধ্যে বাবা ভালো করতে হবে, সূর্য যদি উঠে যায় লক্ষণে বাজবে না। হনুমানের তখন আমার হইল ভাবনা। সঙ্গে হনুমানে কি কর্ম করিল, এক লাফে সূর্যের কাছে চলে গেল। এই মাত্র সূর্যের কাছে চলে যায়, আর সূর্যকে গিয়ে আমার জিজ্ঞেস করল। তা হনুমান দেখছে, নন্দদা সূর্য যদি উঠেছে, বেটা লক্ষণা ফুটিয়েছে নাকি, তাহলে সূর্যকে উঠতে দেবো না, আর লক্ষণাকে ফুটতে দেবো না নাকি। এইটি হনুমানের কাজ। দিয়ে একটি লাফে সূর্যের কাছে চলে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে, তুমি কে ভাই? হনুমান জিজ্ঞেস করছে সূর্যকে, তুমি কে ভাই? বলছে কেন, আমি ভানু, সূর্যের গাদার নাম ভানু, দিবাকর, রবিকর, তপন নাকি। যেই মাত্র হনুমান জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন আমি ভানু। সূর্য আরো ঘুরিয়ে জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন আমি হুনু। তুমি কে ভাই না ভানু, তুমি কে ভাই না হুনু, আর তুই কি নুনু নাকি? কি সুন্দর নামের মেয়ে। এসো আমরা মিতালি পাতায় মানে বন্ধুত্ব করে দিয়ে। ওই রামায়ণটা কি বলছে নাকি রে, হনুমান আর সূর্য যখন আলিঙ্গন করছে, কোলাকলি করছে, ওই অত বড় সূর্যটাকে হনুমানে বগলে ঢুকালো। কলিকা গাঞ্জা মারি রামায়ণটা লেখা করাইছিলি ভাই। ঠিক ঠিক। জানান, আপনারা বিজ্ঞান বই পড়ছেন, ভূগোল বই পড়ছেন, হ্যাঁ গো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত গো? কে কে স্কুল যায়? কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? হ্যাঁ, কে বললেন আজ্ঞা? বাহ, আমার মনে হচ্ছে যখন মাপ জোপ চলছিল তখন তোমাকে চ্যান ধরতে ডাকিয়েছিল। হ্যাঁ না, ঠিকই বলেছে। জানবে কি করি, নাহলে জানবে কি করি নাকি। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ। সেটা একটা অগ্নিপিণ্ড, আগুনের মতন তার চেহারা। সেই সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ। বুধ গ্রহে মানুষ বাস করতে পারে না কেন? অতি গরম নাকি। দূরে আছে দুটো ভলকেন, সেখানেও মানুষ বাস করতে পারে না কেন? অতি ঠান্ডা। আমরা আছি পৃথিবী গ্রহে নাতি ছিল জায়গা, না ঠান্ডা না গরম, সেই জায়গায় আমরা বসবাস করছি। সেই এত বড় সূর্যটাকে হনুমান বগলে রেখেছে, সালাদা গাঁজা খায় রামায়ণ লেখা। হ্যাঁ রে, আমি মেনে নিলাম যে হনুমানের বগলটা পুড়ে নেয়, তো বগলের একটা লোমও পুড়িল না। এই কাল বেলা 12টার সময় তুই একটা খলম কুচি বগলটায় ঢুকাই রাখতে পারবে? একটা বেনি পাথর ঢুকাই রাখতে পারবে? 1 মিনিট। নন্দদা, আপনার এখানে বাড়ি? এখানে বাড়ি? আচ্ছা, কোনো ব্যাপার না। আপনার বাড়িতে রান্না কিসে হয়?
গ্যাসে ন কাঠে ন কয়লা? গ্যাসে এইরকম সাইজের রড আছে? বলি আছে কি? থাকিবে কি ঘর বটে যেহেতু নাকি? তাহলে একদিকটা ওই গ্যাসটা ধরিয়ে রডটার একদিকটা একটু গরম করে এনে দিতে পারবেন না? মানে আমি এর বকলটা একবার ঢুকাই দেখবো সালার পুড়ছে না পুড়ে না বকল রে। বগলা রেখেছে, তাহলে এত বড় সূর্যটাকে হনুমান বগলা রাখলে এদিকে টাকা নাকি? এত বড় সূর্যটাকে হনুমান বগলে রাখিল কি জন্য লম্পুরে না জানাবি আমায়? এই একটি প্রশ্ন মাগো আমি করিয়ে যাই। তবে আনাগোনা করতে হবে আজিকার রাসরে, এই বলে প্রথম আসর আমি যাব ছেড়ে। জলদা এবারে একে ছেড়ে দিই নাকি বলুন? যত আনাগোনা হবে তত মজা বেশি হবে। আর বিশেষ করে আমি একা চেঁচাবো কিসের লাগিয়ে? আর্ধেকগুলো টাকার ওখানে ভাগ মারিবে কেবে দোয়া নাকি? তাহলে সমান ভাগ নাকি নন্দদা? সমান ভাগ সমান পরিশ্রমটা হলো। তাহলে আনাগোনা করতে হবে আজিকার রাসরে, এই বলে প্রথম আসর আমি যাব ছেড়ে। দুইখানা প্রশ্ন তোকে দিয়ে গেলাম হাই, কোন জায়গায় তোমার বাবা বিদ্যুৎটা পায়? তোমার যদি জানা থাকে জানাবে আমারে। এই একটি প্রশ্ন আমি করিয়ে গেলাম ওরে, কি জন্য হনুমানের বগল লম্পুরিল নাই? ওই আমার ভগবানে জানাবে হেতায়। এই দুটি কোথায় আমার জিজ্ঞেস করা রইল। এই বলে প্রথম আসর মোর সঙ্গ হইল, এই বলে প্রথম আসর মোর সঙ্গ হইল। এবার ভগবান এসে তুমি যাব লিবার বল